আসসালামু আলাইকুম। সকলকে এসএ পাঠশালার পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব এস্টিমেটিং অ্যান্ড কোস্টিং নিয়ে। তোমাদের 4th সেমিস্টারের এই সাবজেক্ট। তোমরা আসলে এই সাবজেক্টটিকে অনেক কঠিন মনে করো, আসলে এটা অনেক কঠিন না, বুঝলে অনেক সহজ লাগবে তোমাদের। তো এই সাবজেক্টটা হলো 3 ক্রেডিটের সাবজেক্ট। এখানে তোমাদের বোর্ড এক্সামে হবে 60 মার্কের, আর বাকিটা স্যারদের কাছে থাকবে। তো এই চ্যাপ্টারে আমাদের মোট অধ্যায় আছে 9টি। এই সাবজেক্টে মোট অধ্যায় আছে 9টি। আমি আশা করি তোমাদের ধারাবাহিকভাবে এই অধ্যায়গুলো দেব। আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা থাকো, তাহলে সব অধ্যায়ে পাবা তোমরা প্লে লিস্ট আকারে। তো আমি আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হলো এস্টিমেটিং সম্পর্কে ধারণা। আসলে এস্টিমেটটা কি আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা যদি তোমাদেরকে যদি কেউ একটা বিল্ডিংয়ের কাজ দেয়, যে একটা বাড়ি দিল, তোমাকে বললো এই বাড়িটা আমি নির্মাণ করতে কত টাকা খরচ পড়বে, আসলে সেই খরচটা বের করার কাজে হলো এই এস্টিমেট। এস্টিমেটটা কি? এস্টিমেট হলো সাধারণভাবে প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতিকে এস্টিমেট বলে। পরিব্যয় নির্ণয়ের এস্টিমেট হলো সাধারণভাবে প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতি। মনে করো তোমার এক লাইন তোমাকে বললো আমার এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ পড়বে, এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ পড়বে। তো এই বাড়িটা নির্মাণ করতে যে সব সামগ্রী লাগবে, আমাদের এই সামগ্রীর সবগুলোর হিসাব বের করে দেওয়ার কাজে হলো এস্টিমেট। তো এস্টিমেট, আমি বেশি কথা না বলে আমি প্রথম অধ্যায়ে চলে যাই। তো প্রথম অধ্যায়ে আমাদের প্রথমে আসে একটা বাড়ি নির্মাণ করতে হলে প্রথমে যেটির কাজ আসে সেটা হলো ইট। ইট প্রধান ভূমিকা পালন করে, যে ইট দিয়ে প্রথমে আমরা কী করি, গাঁথনির কাজ করি। তো আমাদের প্রথমে যে ইটটা দিয়ে আমরা কাজ করব সেই ইটটার মাপ সম্পর্কে জেনে নিতে হবে। বেসিকটা হলো ইটের মাপ। প্রচলিত ইটের মাপ হলো ইটের মাপ সমান, এটা হলো আমাদের মশলা ছাড়া ইটের মাপ 242 মিলিমিটার এন্ড 114 মিলিমিটার এন্ড 70 মিলিমিটার। তো এটা গেল আমাদের মশলা ছাড়া ইটের মাপ। তো আমরা যখন ইটটাকে দিয়ে একটা বাড়ি নির্মাণ করব, সাপোজ এটা একটা বাড়ি নির্মাণ করতে যাব, আমরা বাড়িটা নির্মাণ করতে গেলে আমাদের কি লাগবে, মশলা অবশ্যই লাগবে। তাহলে বাড়িটা নির্মাণ করতে গেলে মশলা লাগবে, তাহলে আমাদের ইটের মাপটাও জানতে হবে। মশলা সহ ইটের মাপটা কি হবে, তাহলে মশলা সহ ইটের মাপ হলো 254 মিলিমিটার ইন্টু 127 মিলিমিটার ইন্টু 76 মিলিমিটার। আসলে মিলিমিটারটা অনেক ক্ষুদ্র মাপ। তো আমরা যখন একটা বাড়ি নির্মাণ করতে যাব, সেখানে আসলে মিলিমিটার দিয়ে আমাদের ফিতাতে কাজ করি না, আমরা সেটাকে মিটার দিয়ে কাজ করি। আমরা যদি এটাকে মিটারে কনভার্ট করি, তাহলে আমরা এটাকে কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, 0.254 মিটার ইন্টু 0.127 মিটার ইন্টু 0.076 মিটার। তো আমরা যখন একটা বাড়ির কাজে যাব, তখন এটা কি আমাদের তিনটা মান দেওয়া থাকবে ইটের। ইটের তিনটা মান, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা। তো
তো আমরা যখন বাড়ির কাজ করতে যাব আসলে আমরা অনেক ক্ষেত্রে মিটার দিয়েও মাপি, আবার ফিট দিয়েও মাপি, রুমের মাপ অথবা দেওয়ালের মাপ। তাই আমি এটাকে মিটারে কনভার্ট করলাম। তাহলে আমরা এখন বের করব যে আগে একটি বেসিক আমরা জেনে নেই, আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে তিনটে মাপের গুণফলকে আমরা কি বলি? আয়তন বলি, আর এর একক হলো মিটার কিউব। তাহলে তিনটে মানের একককে মানে তিনটে মানের গুণফলকে আমরা কি বলি? আয়তন বলি, আর এর একক হলো মিটার কিউব আমাদের। তাহলে আমরা যদি প্রথমে একটা প্রশ্ন দেখি যে 1 ঘনমিটার 1 মিটার কিউব 1 মিটার কিউব ইটের কাজে কতটি ইট লাগবে? এটা একটা আমরা প্রশ্ন দেখবো, 1 মিটার কিউব ইটের কাজে কতটি ইট লাগবে। আসলে আমরা যদি এগুলো শিখি তাহলে তোমরা নিজেদের বাড়ির কাজটাও তোমরা কি করতে পারবা, যে কতগুলো টাকা লাগে। মেন হলো ইটের পরিমাপটা তোমরা যদি জানতে পারো তাহলে টাকাটাও তোমরা বের করতে পারবা সহজে। তাহলে 1 মিটার কিউব ইটের কাজে কতটি ইট লাগবে। এখন মিটার কিউব মানে কি? এখানে আছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। তাহলে আমাদের মেন সূত্র হলো কি? মেন সূত্র হলো ইট লাগবে, ইটের সংখ্যা সমান কি? গাঁথনির আয়তন বা কাজের আয়তন ডিভাইডেড ইটের আয়তন। এটা হবে মশলা সহ ইটের আয়তন। তো আমরা যখন ইটের সংখ্যা বের করতে যাবো, এখানে যেমন চাইছে 1 মিটার কিউব ইটের কাজে কতটি ইট লাগবে। তো আমরা যখন ইটের সংখ্যা বের করতে যাবো, ইটের সংখ্যা সমান আমরা কি জানি? কাজের আয়তন, মানে কত মিটার কাজ। এই যে এটা হলো আয়তন দেওয়া আছে আমাদের কয় মিটার? 1 মিটার কিউব ইটের কাজে, মানে এটা কি? কাজের আয়তন দেওয়া আছে কত আমাদের? 1 মিটার কিউব। তো 1 মিটার কিউব কাজে ইটের কতটি লাগবে? তো কতটি লাগবে তাহলে আমরা জানি কি? ইটের সংখ্যা সমান কাজের আয়তন ডিভাইডেড মশলা সহ ইটের আয়তন। তো আমি উপরে মিশাই দেই। তো আমরা বের করব ইটের সংখ্যা সমান কি? আমাদের সূত্র কি? কাজের আয়তন কত মিটার কিউব? 1 মিটার কিউব 1 ডিভাইডেড। এখন আসি ইটের আয়তন। তাহলে ইটের আয়তন কি? আমরা জানি আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের? যেহেতু এটা মিটারে আছে তাই আমরা এগুলোকে মিটারে বানিয়ে নিছি। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 0.254 ইন্টু প্রস্থ কত দেওয়া আছে? 0.127 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে? 0.076 এত। তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে আসবে 407 পয়েন্ট কত 89 এত টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সর্বসম 410 টি। এই গেল আমাদের কি? 1 মিটার কিউব ইটের কাজের ইটের সংখ্যা। তাহলে কতটি ইট লাগবে? আমরা 410টি ইট লাগবে। তো অনুরূপভাবে আরও প্রশ্ন আছে, আমরা দেখবো এখন। মানে আসতে পারে তোমাদের আগে একটা বেসিক জেনে নিতে হবে যে 1 মিটার সমান 3.28 ফিট।
এটা আমাকে জানতে হবে যে 1 মিটার সমান কত, 3.28 ফিট। তো এখন আমরা কি দিয়ে কাজ করলাম, মিটার দিয়ে। এখন যদি তোমাদেরকে বলে ফিট দিয়ে আছে মাপা, দৈর্ঘ্য ফিট দিয়ে মাপা, প্রস্থ ফিট দিয়ে মাপা, উচ্চতাও ফিট দিয়ে মাপা, তখন আর তোমরা কি করবা? সাপোজ একটা প্রশ্ন দেখো, কিউব বা 1 CFT গাঁথুনিতে কতটি ইট লাগবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এফটি কি আর সিএফটি কি। সিএফটি কি? তোমার সিএফটি হলো যে 3টে ফিটের একত্রে আয়তন। মনে করো 3টে ফিটের গুণফলকে সিএফটি বলে। 3টে ফিট কি, দৈর্ঘ্য কি আছে, মনে করো দৈর্ঘ্য ফিট আকারে আছে, প্রস্থ ফিট আকারে আছে, উচ্চতাও ফিট আকারে আছে। তো সেক্ষেত্রে আমাদের কি লেখা হয়, সিএফটি। দৈর্ঘ্য ফিট আকারে মাপলাম আমরা, প্রস্থ ফিট আকারে মাপলাম এবং উচ্চতাও ফিট আকারে মাপলাম, সেক্ষেত্রে আমাদের কি সিএফটি লেখা যায়। অথবা ফিট কিউব। এই কিউব মানে কি, আমাদের আয়তন। আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টাই আছে। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র কি আমরা জানি, সূত্র একই থাকবে, শুধু চেঞ্জ হবে। আমরা ইটের সংখ্যা কত, 1 মিটারে আমরা কি বের করছি, ইটের সংখ্যা 1 মিটার কিউবে, এটা হলো 1 মিটার কিউবে আমরা বের করছি কত, 410টি। এখন কি দিছে, 1 ফিট কিউব অথবা 1 CFT গাঁথুনিতে কতটি ইট লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, সেক্ষেত্রে আমরা বের করব ডাইরেক্ট আমরা দেখব 410 ভাগ 3.28 কিউব। আমরা এটা কেন লিখলাম, আমরা সূত্র কি জানি, ইটের সংখ্যা সমান কি, কাজের আয়তন ভাগ মশলা সহ ইটের আয়তন। তাহলে আমরা কি জানি, 1 মিটার সমান কি জানি, 3 পয়েন্ট এত ফিট। তাহলে 1 FT সমান আমরা কি জানি, 3 পয়েন্ট, এখানে লিখি 3.28 এর উপর কিউব, 1 FT কিউব। আমরা এটা লিখতে পারি, এটা সমান আমরা কত জানি, 410টি। আমি সূত্রটা মিশিয়ে দিই, 410টি। তাহলে এটা গুণ আকারে আছে, এদিকে আসলে কি হয়, ভাগ হয়ে যায়। 3.28 এর উপর কি, এটা দিলে অ্যান্সার আসে তোমাদের। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 11.61 এত টি, বা এটাকে আমরা লিখতে পারি 12টি। তো ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা কোথাও ভুল হয় নাকি। তাহলে আমরা এটা গেল কি আয়তনের ক্ষেত্রে। মনে করো আমরা এটা একটা বিল্ডিং নির্মাণ করলাম, সাপোজ এটা একটা বিল্ডিং, তাহলে এটা কি একটা ওয়াল। এই ক্ষেত্রে যখন আমরা ইটের কাজ করব তখন কি লাগে, আমাদের ইটের দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে এবং উচ্চতা লাগে। সেক্ষেত্রে আমরা কি করছি, এই সূত্রটা হবে তোমাদের। সেক্ষেত্রে এটার যখন ওয়ালের কাজ করব, যেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লাগবে, সেটা হলো ওয়ালের কাজে। তো ইটের ওয়াল নির্মাণের ক্ষেত্রে আমাদের ইটের কি লাগে, দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। এটা স্বাভাবিকভাবে তোমরা ভেবে দেখতে পারো। একটি ইট মনে করো, এটি এই ইটের দ্বারা যখন আমরা ওয়ালটা নির্মাণ করব, তখন এটা মনে করো উচ্চতা, এটা হলো ধরো প্রস্থ, আর এটা হলো দৈর্ঘ্য। তো এই ওয়ালটার ক্ষেত্রে আমাদের এইটার 3টাই কাজে লাগে। এখন তোমাকে যদি বলে এই বিল্ডিংটারে মেঝে নির্মাণ করতে, তখন তোমাদের কি কি লাগবে সেটা তোমাদের দেখতে হবে। মনে করো এটা একটা মেঝে, এটা একটা বিল্ডিংয়ের মেঝে। তখন এটা যদি আমরা নির্মাণ করতে যাই, তাহলে আমার কি কি লাগতেছে এটির, তোমরা একটু বলো তো দেখি কি কি লাগে। তো
তো তখন আমাদের লাগে কি ইটের দৈর্ঘ্য লাগে, এটা হলো পোস্ত লাগে এবং কি লাগে ইটের দৈর্ঘ্য লাগে আর পোস্ত লাগে। সেক্ষেত্রে আমাদের কি সূত্র হবে, সেক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করব এগুলো আমরা মিশাই দিই। এগুলো মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ধাপে চলে যাই। তো নেক্সট ধাপে গেলে আমাদের একটা অঙ্ক আসে যে 1 বর্গমিটার 1 বর্গমিটার 1 বর্গমিটার গাঁথনির কাজে ইটের সংখ্যা কতটি লাগে, মানে কতটি ইট লাগে। 1 বর্গমিটার সরি 1 বর্গমিটার মেঝের সোলিং এর কাজে কতটি ইট লাগবে। তো 1 বর্গমিটার সোলিং এর কাজে কতটি ইট লাগবে, অর্থাৎ মেঝের, সাপোজ এটা একটা মেঝে, এটা দৈর্ঘ্য দেওয়া আছে 1 এবং প্রস্থ দেওয়া আছে 1 গুণ করলে কি হয় 1 মিটার স্কোয়ার। তাহলে 1 বর্গমিটার, এটা হলো 1 বর্গমিটার, সাপোজ এটা ধরে নেব আমরা 1 বর্গমিটার, এটা একটা কি মেঝে, এর কাজে আমাদের কতটি ইট লাগবে। তাহলে এক্ষেত্রে আমাদের ইটের কি লাগে, ইটের দৈর্ঘ্য লাগতেছে, তার দৈর্ঘ্য লাগতেছে, এটা দৈর্ঘ্য এবং কি লাগতেছে প্রস্থ। তো আমরা সূত্রটা কি জানি, আমরা ইটের সংখ্যা সমান কাজের আয়তন, কাজের আয়তন, ইটের কাজের এক্ষেত্রে কি আমরা আগে শিখছি কি আয়তন, এক্ষেত্রে কি ইটের কাজের কি আসবে, ক্ষেত্রফল আসবে আমাদের, বা কি মশলা সহ ইটের ক্ষেত্রফল, ইটের ক্ষেত্রফল। তো আমরা কত বর্গমিটার মেঝের কাজে 1 বর্গমিটার, তাহলে 1 ভাগ আমরা ইটের মাপ কি জানছিলাম যে 0 মশলা সহ মিটারে আমরা বের করে নিচ্ছি, যেহেতু এটা মিটার 1 বর্গমিটারে আছে 0.254 ইন্টু এটা মিটার ইন্টু হলো 0.127 মিটার ইন্টু 0.076 মিটার। তো এখানে আমাদের কি লাগতেছে ইটের, একটা মজার বিষয় হলো মেঝের কাছে করতে গেলে আমাদের কি লাগে, শুধু কি লাগে দৈর্ঘ্য লাগে আর কি লাগে প্রস্থ লাগে। তো সেক্ষেত্রে আমাদের এই মানটার কি হয় না, প্রয়োজন হয় না। তাহলে আমরা কি লিখবো, দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য কত 0.254 ইন্টু প্রস্থ কত 0.127। তো আমরা ক্যালকুলেশন করলে পাই, তো আমরা এটা ক্যালকুলেশন করে পাই 3131টি। তাহলে আমরা কি গেল, এটা মেজের কাজে 1 বর্গমিটার মেজের কাজ সোলিং এর কাজে আমাদের ইট প্রয়োজন হয় কতটি, 31টি। তো অনুরূপভাবে আর একটা প্রশ্ন আসতে পারে যে আগের প্রশ্নটির সেম, যে 1 এবার আসবে ফিট স্কোয়ার, অর্থাৎ বর্গমিটার বা বর্গ যেটা বলো বর্গ ফিট, ফিট ইটের বর্গ ফিট মেঝের সোলিং এর কাজে মেঝের সোলিং এর কাজে কতটি ইট লাগবে। তো এটা আমরা সেই আগের ট্রেন নিয়মে করব, আগের অঙ্কটি যেভাবে করছি সেভাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা করবা এবং কমেন্টে আমাদেরকে জানাই দিবা এটার অ্যান্সার কত। তো
তো আমাদের এটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই কী হবে। এখানে ফিট আছে, আমরা 1 ফিট সমান কত জানি, 1 মিটার সমান আমরা জানি সমান 3.28 ফিট, এত ফিট জানি আমরা। তো এখানে কি দেওয়া আছে, ফিটের মাপ দেওয়া আছে, তো দৈর্ঘ্য ফিটে মাপা আছে, প্রস্থ ফিটে মাপা আছে। সেক্ষেত্রে কি হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আমাদের। এটা আমরা আগে করাইছি, আগের অঙ্কটি সেম। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা তোমরা করে অবশ্যই আমাদেরকে হয় কমেন্টে, ইউটিউবে কমেন্টে জানাবা, না হয় ফেসবুক পেজে জানাবা, যে কোনো একটাতে জানাবা। এখন আমরা নেক্সট ধাপে চলে যাব। তো আমরা এখন পর্যন্ত শিখলাম প্রচলিত ইটের মাপ থেকে। তো আমাদের আরও একটা ইটের মাপ এসে থাকে পরীক্ষায়, সেটা হলো মেট্রিক পদ্ধতিতে ইটের মাপ। সেটা কি, মেট্রিক পদ্ধতিতে ইটের মাপ। তো মেট্রিক পদ্ধতিতে ইটের মাপ হলো পদ্ধতিতে ইটের মাপ সমান, আমরা এটা হলো কি মশলা ছাড়া ইটের মাপ 190 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার। তো এটা হলো দৈর্ঘ্য, এটা না এটা হ্যাঁ দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, মানে প্রস্থ ও উচ্চতা সমানে থাকে মেট্রিক পদ্ধতিতে ইটের সাধারণত। তো আমরা এখন তো এটা হলো আমাদের মশলা ছাড়া ইটের মাপ। এখন মশলা সহ মেট্রিক পদ্ধতিতে ইটের মাপ হলো মেট্রিক পদ্ধতিতে ইটের মাপ সমান 200 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার। তো এটাকে আমরা যখন কাজে যাব তখন আমাদের কি লাগে, মিটারে লাগে। তো এটাকে আমরা মিটারে যখন কনভার্ট করব তখন আসে আমাদের কত দিয়ে ভাগ করা লাগে, 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 0.20 মিটার ইন্টু 0.10 মিটার ইন্টু 0.10 মিটার। তো এটা হলো আমাদের মেট্রিক পদ্ধতিতে। এখন তোমাদেরকে একটা সাপোজ একটা বিল্ডিং নির্মাণ করতে বললো, যে মেট্রিক পদ্ধতিতে ইট সেখানে কতটি লাগবে, মনে করো 1 বর্গ মিটার বা 1 মিটার কিউব, 1 মিটার কিউব মেট্রিক গাঁথুনিতে মেট্রিক পদ্ধতিতে কতটি ইট লাগবে। গাঁথুনির কাছে পদ্ধতিতে কতটি ইট লাগবে। তো আমাদের অ্যান্সার হবে কি, 1 মিটার কিউব গাঁথুনির কাছে মেট্রিক পদ্ধতিতে কতটি ইট লাগবে। তো সূত্র সেম, আমরা কি জানি, সূত্রটি আমরা কি জানি, ইটের সংখ্যা সমান আমরা কি জানি, কাজের আয়তন, মানে গাঁথুনির কাজের আয়তন ডিভাইডেড মশলা সহ কি ইটের আয়তন। ইটের আয়তন। তো তাহলে আমাদের কি হবে, গাঁথুনির কাজের ইটের আয়তন, গাঁথুনির আয়তন হলো 1 তো মশলা সহ ইটের আয়তন, যেহেতু এখানে কি পদ্ধতিতে আমাদের বলছে, মেট্রিক পদ্ধতিতে। তো আমরা জানি কি, ওয়াল নির্মাণ করতে গেলে আমাদের কি লাগে, না এটা সাপোজ একটা ওয়াল ধরি, এখানে ইটের কি লাগে, আমাদের দৈর্ঘ্য লাগতেছে, প্রস্থ লাগতেছে এবং কি লাগতেছে, উচ্চতাও লাগতেছে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, সব মানে নিচে হবে, যেহেতু আয়তন সমান আমরা জানি কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো আমাদের কি 0.20 ইন্টু 0.10
ইন্টু 0.10। এটা ক্যালকুলেশন করলে আসে হলো 500 500টি এতটি। তো আমাদের কি 1 মিটার গাঁথনির কাজে মেট্রিক পদ্ধতিতে কতটি ইট লাগবে? মিটার কিউব যেহেতু আছে সেহেতু কি আমাদের আয়তন হবে, বুঝে নিতে হবে যে মিটার কিউব যেহেতু আছে সেহেতু আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দিয়ে ভাগ করলে যতটি আসে অতটি, এটা হলো অ্যান্সার। তো অনুরূপভাবে যদি তোমাদের আসে এখানে এই প্রশ্ন, এটা আমরা মিশাই দেই, তোমরা এটা তুলে নিবা। অনুরূপভাবে মনে করো এখানে মিটার কিউব দিল, মিটার স্কোয়ার গাঁথনির কাজে মেট্রিক পদ্ধতিতে গাঁথনির সোলিংয়ের সাপোজ ধরি সোলিং এর কাজে, তো মিটার স্কোয়ার সোলিং এর কাজে মেট্রিক পদ্ধতিতে কতটি ইট লাগবে। তাহলে আমাদের এখানে ইটের কি লাগতেছে, আমাদের যেহেতু মিটার স্কোয়ার তার মানে কি ক্ষেত্রফল, তাহলে ইটের কি লাগবে শুধু দৈর্ঘ্য ইন্টু কি লাগবে প্রস্থ। তো আমাদের ইটের সংখ্যা আসবে ইটের সংখ্যা সমান আমাদের কি আসবে 1/0.20 ইন্টু 0.10। তো ক্যালকুলেশন করলে আমাদের আসে, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে কত আসে 50 এতটি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এ পর্যন্ত আসলে প্রথম অধ্যায়ে আর কিছুই নেই, প্রথম অধ্যায়ের বেসিক এতটুকুই ছিল, তো আর এখানে কিছু নেই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা, যে এই অধ্যায়ের সব ভিডিও তোমরা এখানেই পাবা এবং আরও সেকেন্ড সেমিস্টারেরও ভিডিও পাবা তোমরা। আর ফোর্থ সেমিস্টারের এস্টিমেটিংটা এখন শুরু হলো, কিছুদিন পরে আমাদের জিও টেকনিক্যালটাও আসবে। তো তোমরা সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা। আর প্রথম অধ্যায়ের বলার কিছু নেই, আর এই পর্যন্ত প্রথম অধ্যায়ে আর কোনো বেসিক নেই, এতটুকুই ছিল। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।